আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে পাউরুটি দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা তৈরি করা খুব সহজ, কিন্তু খেতে অনেক মজার, অনেক হেলদি একটা নাস্তা। আর এই নাস্তাটা আপনারা অতিথি বাসাতে আসলে তাদেরকে বসিয়ে রেখেও তৈরি করতে পারবেন, কারণ খুব অল্প সময়ে তৈরি করা যায়। সকালে নাস্তা হিসাবে এটা খেতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন। অনেক হেলদি আর অনেক মজার একটা নাস্তা। বাসাতে একবার হলেও তৈরি করবেন। এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। চিনি আর লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি চিনি আর ডিমটা খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব, এখন আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দুধটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আপনারা চাইলে দারচিনির গুঁড়োও দিতে পারেন। আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে পাউরুটি নিয়েছি, আর পাউরুটির চার সাইডে আমি একটু কেটে নিব। আমি পাউরুটির চার সাইডে কেটে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু কেটে নেওয়ার। আমি পাউরুটির চার সাইডে কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে নিব। 2 পিস পাউরুটি একসাথে জোড়া দিয়ে এভাবে কেটে নেবেন। 2 পিস করে পাউরুটি এভাবে জোড়া দিয়ে দিয়ে একটু কেটে নেবেন। এভাবে এখন আমি সবগুলো পাউরুটি কেটে নেব। আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। চেষ্টা করবেন বাটার বা ঘি দিয়ে এই নাস্তাটা তৈরি করার, তাহলে খেতে অনেক ভালো লাগে, অনেক মজার হয়। তো বাটারটা আমি একটু গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে গিয়েছে। আমি দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম এর মধ্যে আমি 1 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট ওপিট একটু চুবিয়ে নিব। তবে বেশিক্ষণ কিন্তু চুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। তাই এপিট ওপিট হালকা করে একটু চুবিয়ে নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিব। আর এই কাজটা একটু সাবধানে করবেন যাতে ভেঙে না যায়। সেম ভাবে আমি আরেক পিসও দিয়ে দিব। এপিট ওপিট একটু ডুবিয়ে তারপর আমি এটাও দিয়ে দিব। দিয়ে এখন আমি এটা ভেজে নিব। এক পাশ লাল হয়ে আসলে আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টে আমি খুব সুন্দর কালার না আসা পর্যন্ত ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার তাপটা একদম মিডিয়ামে রাখবেন। বেশি হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। চেষ্টা করবেন একটু মিডিয়াম হিটে এটা ভাজতে। তো এক পাশটা মোটামুটি হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টিয়ে পাল্টে খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিব। তো এই যে এর মধ্যে আমার ভাজাটা হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম যখন কালার চলে আসবে তখন উঠিয়ে নেবেন। আর দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো আমি কিন্তু খুব ভালোভাবে এপিট ওপিট খুব ভালোভাবে ছেঁকে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। তো এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। এই নাস্তাটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। যখন বাসাতে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে খেতে কি পরিমাণ মজার হয়। তো আমি এইভাবে সবগুলো ভেজে নেব। সেম ভাবে আমি আরো কয়েকটা ভেজে নিয়েছি। এখন এগুলো চুলা থেকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি এখানে একটা পাত্র নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেব চিনি।
আমি এখানে চিনিও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনি আর গুঁড়া দুধটা আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আমি খুব ভালোভাবে চিনি আর গুঁড়া দুধটা মিশিয়ে নিয়েছি। এখন আমি পাউরুটির যে নাস্তাটা তৈরি করেছি সেটা এর মধ্যে একটু গড়িয়ে নিব। এই গুঁড়া দুধ আর চিনির সাথে যখন এভাবে আপনারা একটু গড়িয়ে নেবেন, দেখবেন যে এটা খেতে যে কি পরিমাণ মজার হয়, কোন লেভেলে চলে যায় তা বলার মতো না। এটা সত্যি খেতে অনেক মজার আর অনেক হেলদি একটা নাস্তা। আপনারা সকালে নাস্তা হিসাবে এটা খেতে পারেন বা হুটহাট মেহমান বাসাতে চলে আসলেও কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। দেখবেন মেহমানরা অনেক পছন্দ করবে এবং অনেক প্রশংসা করবে আপনার, কারণ এই খাবারটা অনেক হেলদি আর খেতে অনেক মজার। আর আমি একটু কাছ থেকেও দেখাচ্ছি, দেখেন আমি কিভাবে একটু গড়িয়ে নিয়েছি। আমি সবগুলো একটা পাত্রে উঠে নিয়ে এসেছি। দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এটা যে কি পরিমাণ খেতে মজার হয় তা বলার মতো না। আপনারা সকালে নাস্তা হিসাবে এটা খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন। বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করে। আর বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন বাচ্চারা অনায়াসে টিফিনটা শেষ করে ফেলবে, কারণ অনেক বাচ্চাদের টিফিন খেতে চায় না। যখন এটা তৈরি করে দিবেন, দেখবেন যে কোনো বায়নাই করবে না, সবগুলো খেয়ে নেবে। এতটাই মজার আর অনেক হেলদি একটা খাবার। আর আমি একটু ছিঁড়েও আপনাদের দেখাচ্ছি যে ভিতরে কেমন হয়েছে। ভিতরে কিন্তু অনেক সফট হয়েছে, এতটা ইয়ামি যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। হুটহাট বাসায় মেহমান আসলেও কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন, কারণ তৈরি করতে একদম সময় লাগে না, অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করা যায়, কিন্তু খেতে অসম্ভব মজার আর অনেক হেলদি একটা খাবার। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন তো কেমন হয়েছে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।